অতি দর্পে হত লঙ্কা। এটা যেমন কথায় আছে, দর্পহারী নারায়ণ নিজের দর্প নিজেও চূর্ণ করেছিলেন, এটাও তেমনি কথাতে আছে। আবার আমরা দেখতে পাই স্বয়ং দক্ষ রাজার এত দম্ভ, এত দর্প, এত অহংকার। স্বয়ং ভগবতী তার নিজের ঘরে এসেও তিনি তাকে প্রত্যাখ্যান করলেন। তার এমন কন্ডিশন হলো যে সে স্বয়ং ভগবান শঙ্করকেও সে প্রত্যাখ্যান করল। দর্প চূর্ণ হয়ে গেল। রিং নমশ্চন্ডিকায় রক্ষ রক্ষম পটসা। সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আশা করি মা আনন্দময়ী কৃপায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। তো সেই স্বয়ং দক্ষ রাজা প্রজাপিত ব্রহ্মার মানস সন্তান ছিলেন, যার হাতে ছিল অদম্য শক্তি। গন্ধর্ব, যক্ষ, গন্ধর্ব, রাক্ষস সমস্ত যার পদাতলে থাকত, যাকে যে কেউ ওনাকে পরাস্ত করতে পারত না। সেই দক্ষ রাজার এত বড় ছিল, কিন্তু অহংকার তাকে কোথায় তুলে নিয়ে চলে গেল, এটা ভাববার বিষয় আছে। আমরা কেন ভাবি না আমাদের যেটুকুন আছে তাতেই আমরা সন্তুষ্ট থাকি না কেন? বেশি কি দরকার আছে? দেবার তো সে অনেক দিচ্ছে, ভগবতী তো দেবার কোনো খামতি করছে না। আপনাকে আমাকে দুহাত ভরে উনি দিচ্ছেন, নিতে পারছেন কতটুকু? আপনার জিনিস আপনার কাছে আছে, থাক না। সেই নিয়ে এত দর্প কিসের, এত অহংকার কিসের? মানুষকে মানুষ বলে মনে করেন না কেন? কিসের জন্য? কি অহংকার আপনার? কি নিয়ে এসেছিলেন পৃথিবীতে? যাওয়ার সময় কি বা নিয়ে যাবেন? কিসের দর্প, কিসের অহংকার? এক নিমেষে চূর্ণ হয়ে যাবে আপনার সব কিছু। কেন বুঝতে পারছেন না? নেবার ক্ষমতা আছে, দেবার ক্ষমতা তার অসীম। তার ভাণ্ডার অসীম অসীম। সমুদ্র, আপনি সমুদ্র থেকে কত নিতে পারবেন? সব কিছুর কথা বলছি, যেমন জ্ঞান বলছি, তেমনি অর্থ বলছি, তেমনি প্রতিপত্তি বলছি, তেমনি সব কিছু তার কাছে, তার সমুদ্র ভাণ্ডার। সেই ভাণ্ডার থেকে আপনি কত নিতে পারবেন? প্রাণ ভরে নিন, কোনো বারণ নেই, কিন্তু রাখবেন কোথায়? সমুদ্র থেকে নিয়ে রাখতে গেলে সেটাও তো একটা সমুদ্র হয়ে যাবে। রাখবার ক্ষমতা আছে আপনার, নেবার ক্ষমতা আছে আপনার, যেটুকুন পেয়েছেন ওইটুকুনি সন্তুষ্ট থাকুন না কেন? তাতে ইহকাল পরকাল সবই ভালো থাকবে। একবার চিন্তা করে দেখুন স্বয়ং দক্ষ রাজার কী অবস্থা হয়েছিল। স্বয়ং ভগবতীকে পেয়েও তিনি অবহেলায় তাকে হারাতে বসেছিলেন। তার এত দর্প এসে গেল যে সে তখন চিন্তাই করলো না যে কি শর্ত সাপেক্ষ করে স্বয়ং ভগবতী তার কাছে এসেছিলেন। মহামায়া, মহামায়া যার ঘরে অধিষ্ঠিত, তাকে তিনি তাচ্ছিল্য করলেন। এমনকি প্রয়োজনে তার গায়ে উনি হাতও তুলতে গেছিলেন। এত তার দম্ভ, এত তার দর্প। তো কী লাভ হচ্ছে বলুন তো? দয়া করে প্রার্থনা করি এগুলো করবেন না। দর্প চূর্ণ করুন, দর্পকে শেষ করে দিন, অহংকারকে ত্যাগ করুন। যা পেয়েছেন তাতেই সন্তুষ্ট থাকুন। রাখবার ক্ষমতা নেই, নেবার ক্ষমতা কোথা থেকে আসবে? চাহিদা তো আপনার প্রচুর, রাখবেন কোথায়, নেবেন কোথায়? আগে ভাণ্ডার তৈরি করুন। ভাণ্ডার, ভাঁড়ার যে রাখলেই আপনার স্টোর তো এইটুকুনি। আপনার পেটে খিদে আর থাকলেও কী হবে? আপনি 100 গ্রাম চালের ভাত খেতে পারেন, আপনি 250 গ্রাম চালের ভাত বসিয়ে বসে আছেন, পারবেন তাকে হজম করতে? রাখতে পারবেন? চিন্তা করে দেখুন যে কথাগুলো বললাম। খুব ভাববার বিষয়, খুব চিন্তার বিষয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা আনন্দময়ীর কাছে প্রার্থনা করি। রিং নমশ্চন্ডিকায় লক্ষ রকম।